2023 সালের 8 জুলাই এই দিনেই আমি পায়েটে মক্কা সফরের জন্য বাইর হই এবং একই দিনে আজকে আমি বাংলাদেশে প্রবেশ করি। তো এক বছরের মধ্যে আমি প্রায় 6টা দেশে যাই এবং এই 6টা দেশে বিভিন্ন এক এক দেশের কালচার এক এক রকম। তো এক এক জায়গা থেকে এক এক রকমের অভিজ্ঞতা। এবং আমি যখন ইন্ডিয়া হয়ে যাচ্ছিলাম, ইন্ডিয়ার বিভিন্ন বেধর্মী ভাইরা পর্যন্ত আমার দূর দূরান্ত 500-700 কিলোমিটার দূর থেকে দেখা করার জন্য আসতেছিলেন। তো এটাই মনে হয় আমার জন্য সবচেয়ে বড় একটা পাওয়া। এই পায়ে হেঁটে হজে যাওয়ার যে ব্রত, এটা আপনার মানে কেন ইচ্ছাটা কেন? মূলত আমি এই দুনিয়াটা পৃথিবীটা আমি সময় নিয়ে দেখতে চাই এবং আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। সময় নিয়ে পৃথিবীটা দেখাই আমার হচ্ছে কাজ বলতে পারেন। তো আমি বিগত সময় নিয়ে বাংলাদেশটা দেখেছি। যখন আমি সময় নিয়ে বাংলাদেশটা দেখছিলাম তখন আমার মনে হলো যে আমি যেহেতু পৃথিবীটা ভ্রমণ করব, আমি যেহেতু একজন মুসলিম, আমার প্রথম সফরটা আমি মক্কাতে যাব এবং আমি নিজেকে পরিবর্তন করব। একসময় আমি যখন পুরো পৃথিবীটাকে ভ্রমণ করব তখন যাতে আমি একজন মুসলিম হয়ে পুরো পৃথিবীতে দাওয়াত দিতে পারি, সেই জন্যই আসলে আমার প্রথম সফর মক্কা। কত কিলোমিটার পথ হাঁটলেন? টোটাল ছিল পথ বলতে গেলে ছিল 7000। আমি পাকিস্তানে 500 কিলোমিটার পথ আরো বেশি হাঁটি। টোটাল 7500 কিলোমিটার। এবং যখন আমি মক্কাতে প্রবেশ করি আমার চিন্তা ছিল আমি যেহেতু মক্কাতে এসেছি, যিনি আমাকে জন্ম দিয়েছেন আমার মা, আমি চেয়েছি আমার মক্কা দেখার আগে আমার মা যেন মক্কা দেখে। সেজন্য আমি প্ল্যানিং করি আমি মক্কা প্রবেশ করার 2 দিন আগে আমার মাকে নিয়ে আসবো। তখন আমি মাকে তাইফে নিয়ে আসি এবং একসাথে আমি হেঁটে যাই মক্কাতে এবং মা গাড়িতে যায়। তখন মাকে আগে মক্কা দেখিয়ে পরবর্তীতে আমি মক্কা দেখি। অন্যান্য দেশের যে হাজী সাহেবরা আসছেন, আপনি বাংলাদেশে হেঁটে গেছেন, বিষয়টা নিশ্চয় জেনেছে, তাদের সাথে আপনার কেমন হয়েছে বা তাদের আসলে আপনারা যদি দেখতেন হয়তো সৌদি আরব থাকলে হয়তো জানতে পারতেন। মানে প্রতিটা দেশের মুসলিম ভাইরা যখনই দেখেন, আজকে যখন আমি আসতেছিলাম ইমিগ্রেশনে, যারা আজকে দেখছে ইমিগ্রেশনের মধ্যে মানে পুরো ইমিগ্রেশনে সবাই যখন মানে ছবি তুলছিলেন তখন একটু ইমিগ্রেশন মানুষ জানতে চাই যে কি করতে। পরে ইমিগ্রেশন মানুষ যখন জানার পরে পুরো মানে এই এয়ারপোর্টের মধ্যে যতজন অফিসার আছেন সৌদি আরবের, তারপরে ইমিগ্রেশন অফিসার, পুলিশ, যত ধরনের লোক আছে সবার সাথে আমাকে পরিচয় করাই দিয়েছেন। এবং তখন আসলে গর্বে বুকটা মানে আমি তো বাংলাদেশ থেকেই গেছি, এটা তো গর্বের বিষয় বাংলাদেশের জন্যই। তো তখন আমাকে একটা গিফট দিল, কোরআন শরীফ একটা গিফট করলো এটা, তারপর আমাকে একটা চাকরিও অফার করছে। এটা আসলে অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা বিশাল একটা ব্যাপার। আমাদের দেশের যারা হজ করতে যান লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন প্রক্রিয়া করে আপনি হেঁটে গেলেন, মানে ওনাদের সাথে আর আপনার যে হজ মূলত কিভাবে দেখছেন? হজ আমরা বর্তমানে আমার যতটুকু ইসলামটা অনেক সহজ এবং আমরা অনেক নেগেটিভ চিন্তা করি, এটা হলো সবচেয়ে বড় খারাপ জিনিস। আমাদের সব সময় সহজভাবেই চিন্তা করা প্রয়োজন। এখন আপনার যদি কোনো মানুষকে আপনি যদি বিচার করতে চান, বিচার করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ রাখেন। এবং পুরোপুরি কোরআন সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে আমরা সব কিছু সবসময় বিবেচনা করতে পারবো না। কারণ আপনি দেখবেন একটা জিনিস দেখবেন যে বইয়ে এক পাতা পড়লেন যে মানুষটা অপরাধী, আরেক পাতা পড়লেন যে মানুষটা অপরাধী না। পুরোপুরি জ্ঞান না থাকলে আসলে কে অপরাধী না এটা কেউই বলতে পারবে না। তো একটা মানুষ কে অপরাধী না এটা বিচার করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ রাখেন। এবং আমি যে মানুষটা আমি ভ্রমণ করতে পছন্দ করি, আমি একবার সংক্ষেপে এক সেন্টেন্সে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একজন মুসলিম। তো আমি যেহেতু ভ্রমণ করি, আজকে যদি আমি মক্কায় না যেতাম পৃথিবীর অন্য দেশে আমি ঠিকই যেতাম, এটা 100%। এরপরও আমি আরো অনেক সফর করবো, এইভাবেই করবো, এটা 100%। এখন আমি যদি পৃথিবীর অন্য দেশে যাইতে পারি, এভাবে সফর করতে পারি, এখন একজন মুসলিম হয়ে আমি কি মক্কা মদিনা যে পাপ করছি? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। তো এই আপনারা যা ভুল বুঝতেছেন, আমি আসলে আর কিছু বলার ভাই, আপনি যখন যাচ্ছিলেন তার আগে আপনার পারিবারিক বা আত্মীয় স্বজনরা কেমন চিন্তা করেছে, আর এখন যখন আপনি ফিরছেন তাদের মূলত এটা এমন ধরনের এক সফর এবং প্রথমত
আমার এলাকার যারা ছিলেন বা আত্মীয় স্বজন সবাই আমার প্রতি একটু হলেও বিশ্বাস ছিল, কারণ আমি বিগত সময় বাংলাদেশ ভ্রমণ করেছিলাম। তো যখন বাংলাদেশের মধ্যে এমন ভাবে সমালোচনা শুরু হইলো, তো সবাই মনে করতেছে এটা সম্ভব না। কিন্তু আসলে আমি আমার প্ল্যানিং 2-3টা প্ল্যানিং রাখছি, যে প্ল্যান এ কাজ না হলে প্ল্যান বি কাজ না হলে প্ল্যান সি। আসলে আপনি পৃথিবীতে যে কোনো একটা, আপনি যদি একটা জায়গায় যেতে চান, আপনি কখনো একটা রাস্তা যদি আপনি বানিয়ে রাখেন, সেই রাস্তা যদি কাটা থাকে, আপনি কিন্তু আপনার গন্তব্যে কখনোই যেতে পারবেন না। অবশ্যই আপনাকে 2-3টা রাস্তা বানিয়ে রাখতে হবে, তখনই আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন। এবং সবচেয়ে বড় যে কথা, আমার সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। আমি আজ পর্যন্ত যতগুলো সফর করেছি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই করেছি, এবং আল্লাহ সবকিছু আমাকে সহজ করে দিয়েছেন। আমি এমনও সময় গেছে আমার কাছে কিছু নেই, যদি আমার পকেটে টাকা আছে ধরেন, কিন্তু আশেপাশে 300 কিলোমিটার ভিতরে কোনো একটা খাবার নেই, কিছু নেই। এখানে তো খাবার খাওয়া সম্ভব না। রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ, এই কারণেই সেখানে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে। এরকম কোনো একদিন আজ পর্যন্ত আমার দিন যায়নি যেখানে আমি একবেলা না খেয়েছিলাম। কোনো না কোনোভাবে আমার রিজিক ব্যবস্থা হয়েছে। আপনার নেক্সট টার্গেট? আমার নেক্সট টার্গেট হয়তো পৃথিবীটাই ঘুরে দেখতে চাই। তবে এখন বাংলাদেশ 2 মাস থাকবো, একটা বই লেখার ইচ্ছা আছে এই সফরটা নিয়ে। আসলে এই সফরে অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে এখনো পাবলিকলি বলা হয় নাই বা কেউই জানে না।